হ্যাঁ, এখানে কি হয়েছে বলো আমাকে, না বলে বুঝতে পারবো। এইখানে ওই যে del a by at equal k into del a কে এর ঘনমাত্রা আছে না, এখানে মাইনাস, এটা কই গেছে? আবার বলো, আবার বলো, শুনি নাই। এখানে del a by a আছে না, ইকুয়াল k ইন্টু এর ঘনমাত্রার এখানে মাইনাস, এটা কই গেছে? মাইনাস কেন হবে? মাইনাস তো ডেল এ বাই ডেল টির এখানে মাইনাস আছে। ওই মাইনাসটা কই যাবে? কোথায় যাবে, কেন যাইবে? তোমার কথা আমি কোন লাইনের মধ্যে আগে তুমি আমাকে সেটা বলো। ওই যে স্মল লেটারের ধ্রুবক লিখছি এখানে নাকি? না না, আচ্ছা, এইটা তো আমি তোমাকে আমরা বোঝানোর জন্য দেখাইছি, হয়তো বা পেন স্লিপে কোথাও লিখি নাই, হয়তো বা এরকম হতে পারে। মাইনাস তো সব জায়গায় আছে, কোনটা কথা তো বুঝতেছো। এই সমস্যা নাই তুমি। আচ্ছা, আজকেও আমরা এগুলো রিপিটে আসবে কিছুটা, তখন দেখাবো। আচ্ছা। তো আমরা লাস্ট দিন কি করেছিলাম? লাস্ট দিন আমরা করেছিলাম জিরো অর্ডার রিয়েকশন করেছিলাম, তাই না? হ্যাঁ, জিরো অর্ডার রিয়েকশন। রেকর্ড করতেছেন? হ্যাঁ, এটা করতেছি। দাঁড়াও দাও দেখি। হ্যাঁ, হচ্ছে। তুমি রেকর্ডের ক্লাসটা কি দেখছো পরে? হ্যাঁ দেখছি। ওই টপিকটা কি ওইখানে শেষ হয়েছিল নাকি আরো বাকি ছিল? না, যতটুকু পড়াইছে ওইটুকুই ছিল। ওকে, তো দেখো আমরা লাস্ট দিন করেছিলাম জিরো অর্ডার রিয়েকশন। জিরো অর্ডার রিয়েকশন করেছিলাম। তো জিরো অর্ডার রিয়েকশন ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের একটা রিয়েক্ট্যান্ট মনে করো এ, সেটা থেকে কি তৈরি হচ্ছে? সেটা থেকে আমাদের বি তৈরি হচ্ছে। তাহলে এখানে আমাদের যে রিঅ্যাকশন রেট, মাইনাস এটা হচ্ছে সমানুপাতিক এ। তাই না? এরকম দেখেছিলাম না আমরা? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস এখান থেকে আমরা বলতে পারি মাইনাস ডিটি এক মিনিট। d by dt is equal to a into a। এরকম। তো এখানে যদি আমাদের একটা জিরো অর্ডার হয়, তাহলে এটার পাওয়ারটা হবে জিরো।
পাওয়ারটা হবে কত 0। তখন আমরা দেখেছিলাম যে কি হচ্ছে যে মাইনাস dA/dt is equal to k, এরকম দেখেছি। তো এখান থেকে আমরা এটাকে ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করে এটার একটা সমীকরণ আসছিল, তাই না? সমীকরণটা কি ছিল বলতো? আমরা যে ইন্টিগ্রেটেড ইকুয়েশনটা পাইছিলাম সেটার সমীকরণটা কি ছিল? লাস্ট যে ইকুয়েশনটা আসছিল সেটা এরকম ছিল না কিছুটা, যে a is equal কথা বোঝা যায় না? না, এখন কথা শুনতেছো? হ্যাঁ শোনা যায়। শোনা যায়? আচ্ছা, স্ল্যাবের সমস্যা কি? a0 মাইনাস e টু পাওয়ার এখানে কি ছিল বলতো? আমরা লাস্ট যে ইকুয়েশনটা পাইছিলাম সেটা কি ছিল? আমরা যে এটাকে ইন্টিগ্রেশন করে ইকুয়েশন পাইছিলাম না, এটাকে ইন্টিগ্রেশন করার পরে হ্যাঁ, ওটা লাস্টে কি আসছিল, আমাদের রেজাল্টে কি ছিল? হ্যাঁ কোনটা টি সি এরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেটেড ইকুয়েশন ছিল না হ্যাঁ ছিল। সেটা, সেই ইকুয়েশনটা বলো না কি ছিল? বলে নাই। লেখা নাই তোমার কাছে? না, আরে খোদা, ইকুয়েশনটা কি থাকার কথা? এরকম ছিল নাকি? is equal to a0 মাইনাস kt, এরকম ভেবেছিল যতটুকু মনে পড়ে আমার, এরকম হওয়ার কথা। তো এখান থেকে আমরা আবার হাফ লাইন বের করেছিলাম, তাই না? কি হাফ বের করেছিলাম না? হ্যাঁ টি হাফ কি হাফ এর মান বের করেছিলাম। তো এগুলো করেছিলাম আমরা জিরো অর্ডারের জন্য। তো আজকে মূলত আমাদের জিরো অর্ডার রিলেশন আজকে আমরা পড়ার টপিক না, আমাদের টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার রিলেশন। হ্যাঁ, বলো। সমীকরণেরটা কি? দে এর ঘনমাত্রা বাই ইয়া ইংরেজি না তো, বলো আবার। এর সমীকরণেরটা কি? এর ঘনমাত্রা ইকুয়াল আদি ঘনমাত্রা মাইনাস কেটি। এটাই তো হওয়া কথা, আমি ঠিক 100% মনে না, এটা হ্যাঁ, ইকুয়েশন করলে আবার আসবে। এইটাই। এটাই, এটা হলো এটাই। আমি তো আগে ক্লাসে পড়াইছি তোমাকে। তো আজকে আমাদের মূল টপিক এটা না, আমি জাস্ট একটু আগে একটা রিভাইন্ড করলাম আর কি। আজকে আমাদের মূল হ্যাঁ, টপিক হচ্ছে, আমাদের মূল টপিক হচ্ছে ফার্স্ট অর্ডার রিলেশন। হ্যাঁ এটাই সমীকরণ। আমাদের মূল টপিক হচ্ছে আজকে ফার্স্ট অর্ডার রিলেশন। তো হোয়াট ইজ ফার্স্ট অর্ডার রিলেশন? ফার্স্ট অর্ডার রিলেশন হচ্ছে যে বিক্রিয়ার হার কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। জিরো অর্ডার কি ছিল? জিরো অর্ডার ছিল যে বিক্রিয়ার হার কোনো বিক্রিয়কের উপরই কি করে না, বিক্রিয়কের ঘনমাত্রার উপরই ডিপেন্ড করে না, সেটা ছিল আমাদের জিরো অর্ডার রিলেশন। ফার্স্ট অর্ডার রিলেশন হচ্ছে যে কোনো একটা বিক্রিয়কের উপর কি করবে, ডিপেন্ড করবে। যেমন মনে করো এ বিক্রিয়া করে বি উৎপন্ন করতেছে, তাহলে এই বিক্রিয়ার হার কিরকম হবে? মাইনাস ডিএ বাই ডিটি। এই বিক্রিয়ার হারটা কি হবে? সমানুপাতিক হবে। সমানুপাতিক হবে কার ঘনমাত্রা? আমাদের এ নটের ঘনমাত্রা সমানুপাতিক হবে। এটা পাওয়ার হবে 1। পাওয়ার হবে কত? 1। একজনের উপর ডিপেন্ড সে করবে।
এমন হতে পারে আমি আরেক রকমের বিক্রিয়া কি এরকম হতে পারে না যে a প্লাস b বিক্রিয়া করলো, বিক্রিয়া করে c প্লাস d তৈরি করলো, তাহলে আমাদের রিঅ্যাকশন রেট কি হবে মাইনাস dA বাই dt এই প্রপোর্শনাল টু a। আবার এরকম হতে পারে 1, আবার এছাড়া এরকম হতে পারে যে মাইনাস dA বাই dt প্রপোর্শনাল টু b এর ঘনমাত্রার উপরে কি হতে পারে, b এর ঘনমাত্রার উপর ডিপেন্ড করতে কোন পারে। কি বুঝতে পারলাম? বুঝছি। আবার এই এমন হইতে পারে, এমন হইতে পারে, এই যে দেখেন এমন হইতে পারে মাইনাস dA বাই dt প্রপোর্শনাল অফ, এরকম হইতে পারে। তাও এটা কি বিয়োজন করলে 1 না, বুঝতে পারছি? বুঝছি। এটা একটু কমপ্লিকেটেড, এটা নিয়ে বিতর্ক আছে। আমরা ফার্স্ট দুইটা মানে শিওর, আমাদের বইতে ফার্স্ট দুইটাই আছে যে যে কোনো একটা রিঅ্যাকট্যান্টের উপর কি করবে, যে কোনো একটা বিক্রিয়কের উপর এর ঘনমাত্রা নির্ভর করবে। হ্যাঁ, যে কোনো একটা বিক্রিয়কের উপর ঘনমাত্রা নির্ভর করলে সেটাকে আমরা ফার্স্ট রিঅ্যাকশন বলছি। এটা আমরা ফার্স্ট রিঅ্যাকশনের একটু রাশিমালা নিয়ে আজকে আমরা একটু পড়াশোনা করবো। সাপোজ এই একটা রিঅ্যাকট্যান্ট, সে বিক্রিয়া করে বি তৈরি করতেছে। তো প্রাথমিক অবস্থা কি হবে, এটা 1 থাকবে, এটা থাকবে 0। সাম্যাবস্থা যখন আসবে সে, তখন এখান থেকে কিছু পরিমাণ কি হয়ে যাবে, ভেঙে যাবে, ঠিক না? আর এখানে কিছু পরিমাণ উৎপন্ন হবে। ওকে, তাহলে এটা কখন হবে, টি সময় পর হবে, তাই না? টি সময় পর হচ্ছে যে এরকম হবে যে 1 মাইনাস x হবে, এখানে x হবে। ওকে বেটা, ভালো। তাহলে এখন আমাদের বিক্রিয়ার হার মাইনাস dA by dt is proportional of a এর ঘনমাত্রা, তাই না? তাহলে মাইনাস dA by dt is equal a of a এর ঘনমাত্রা। ওকে, আচ্ছা, a not actually আদি ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে মাইনাস a ইন্টু a এর ঘনমাত্রা, আমি এটাকে লিখতে পারি টি এ বাই, ঠিক আছে এটা? ওকে, তাহলে মনোযোগ দাও। তাহলে আমি যদি এবার এই ইন্টিগ্রেশন করি এটাকে, তো ইন্টিগ্রেশনের লিমিট কত হবে বলো তো? 1
1 থেকে 1 মাইনাস x পর্যন্ত না হ্যাঁ লিমিট লোয়ার লিমিট সবচেয়ে লোয়ার লিমিট কত হবে 1 থেকে 1 মাইনাস x পর্যন্ত না হ্যাঁ তাহলে এখানে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো তো a এর ঘনমাত্রা ইকুয়াল দেখি এই যে এটা এরকম না কিছুটা এরকম না হ্যাঁ এটা ইন্টিগ্রেশন কি ln x তাহলে ln x এর ঘনমাত্রা এখানে কে তো কনস্ট্যান্ট কে বাইরে চলে আসবে আর টি কে এখানে টি এর সাপেক্ষে এটা এরকম এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে বলছিলাম শুধু শুধু টি এটা তো শুধু টি না টি হ্যাঁ এখানে টি আসবে এখানে হবে x আর এখানে হবে শুধু টি টি লিমিট আসো 0 থেকে টি পর্যন্ত তাই না তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাই না ln 1 minus x minus ln 1 minus k into t minus 0 ln ভাগ বিয়োগ থাকলে কি লেখা যায় ভাগ ভাগ আগে লেখা যায় ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি এটা আমাদের ইন্টিগ্রেটেড ইকুয়েশন ক্লিয়ার হ্যাঁ টি ইকুয়াল কি আসবে যদি আমরা এভাবে লিখি ঠিক আছে হ্যাঁ বুঝছি বইতে কি এটাই আছে দেখো তো হুম বইতে কি আছে ছবি দিব বইতে ইকুয়েশনটা কি আছে সেটা বলো জাস্ট Q1 equal
k1 ইকুয়াল এখানে একটা মান দেওয়া আছে ওইটা বাই k ইন্টু লগ a বাই k মাইনাস x। আর একটু ভেঙে যদি করি তাহলে এরকম করে করা যায় যে এই জায়গা থেকে একটু চেঞ্জ করে করা যায় লিমিট আমরা কি বসাইছি লিমিট আমরা 1 থেকে 1 মাইনাস x পর্যন্ত বসাইছি না হ্যাঁ এটা কি এরকম করে লিখতে পারো আমরা প্রথমে ঘনমাত্রা কত ছিল a নট তাই না পরবর্তীতে ঘনমাত্রা হচ্ছে a এই 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 লিমিট দিয়ে বসেই তারা কাজ করতে পারো চাইলে তাহলে এরকম হবে জিনিসটা তাহলে লং এটা a না এটা t t তারপরে হচ্ছে যে এই লং যদি আমরা উল্টাই দিই হ্যাঁ তাহলে এই পাশে কি হয়ে যাবে 1 বাই kt না না মাইনাসটা চলে যাবে না এটা এটা উল্টে যাওয়া মানে কি করে একটা সামনে মাইনাস আনা তাই না বুঝলে না এই লাইন থেকে এই লাইন বুঝছো এই লাইন থেকে এই লাইন বুঝছো বুঝছি আচ্ছা good. লগ দিয়ে লিখে আসবে 2.303 ডিভাইডেড বাই কে স্যার এটা এই 2.303 এর মানটা কিসে এটা হচ্ছে যে তুমি লগ থেকে লগে কনভার্ট করছো যে এটাই এটা ছিল লং তাই না লং মানে কি লগ বেস ই সেখান থেকে যখন আমরা এইটাতে কনভার্ট করছি এটা আমাদের কি লিখতে হচ্ছে লিখতে হচ্ছে বুঝলি বুঝছি আবার যখন যদি আমাদের কাছে কনস্ট্যান্ট জানতে চায় তাহলে আমরা লিখব k is equal 2.303 divided by t log এগুলো লিখবো আর কি ওকে হ্যাঁ বুঝছি
তাহলে এটাই ছিল আমাদের ফার্স্ট অর্ডারের কি রেট ইকুয়েশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। ইকুয়েশন। এবার আমরা হাফ লাইফ দেখবো, হাফ লাইফ এটা থেকে একটা গ্রাফ দেখি আমরা। এটা থেকে একটা গ্রাফ দেখি। ধরো দেখো এটাকে যদি তুমি কি মনে করো, যদি তুমি ওয়াই মনে করো, ঠিক আছে, এই পুরোটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট না? এটাকে এম মনে করতেছি আমি, আর এই পুরো ফর্মটাকে এক্স। ওকে, বুঝছি। হ্যাঁ এটাকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়। সাপোজ আমি কি করলাম, তাহলে আমি লিখলাম যে log a by a naught by a is equal হচ্ছে kt divided by 2.303। এখন এই ফর্মটাকে আমি বলতে পারি y, আর t কে বলতে পারি x, আর এই k by 2.303 কে বলতে পারি 303 কে বলতে পারি m। ঠিক আছে, তাহলে আমার গ্রাফটা কিরকম হবে? এখানে এম এক্স ওয়াই এগুলা নিজের থেকে না ধরে নিছি। ধরে নিচ্ছি আর কি, আমি ধরে নিচ্ছি। তাহলে আমার গ্রাফটা কিরকম হবে বলো? এখানে এক্স বাই ওয়াই এর গ্রাফ হবে না? এদিকে x, এদিকে y। তো y কাকে নিচ্ছি? y নিচ্ছি এটাকে log a naught by a কেজি y আছে, আর x কে কাকে নিচ্ছি? t। তো এটা কেমন সমীকরণ? y equal to mx, এই সমীকরণটা কিরকম হয়? সোজা যার মূল বিন্দু হবে। হ্যাঁ, মূল বিন্দু ভাবে সরল রাখা, তাই না? গ্রাফটা এরকম হবে আর কি। ঠিক না? আর এটা হচ্ছে হ্যাঁ। স্লোপ, ঢাল যেটা, ঢালের মান কত হবে বলো? কি মান? ঢাল ঢাল ঢালের মান কত আসবে? ঢাল 90 ডিগ্রি। এটা না দিদিকে মনে হচ্ছে তোমার? না, এটা 45। এই যে ঢালের মান হচ্ছে এম, বোকা। ওইটা মান এম। ঢালের মানে এম হয় না? y equal to হ্যাঁ mx, হ্যাঁ এখানে m কি? হ্যাঁ হ্যাঁ। ঢাল। এটা তো আমি বলেছি। তাহলে m এর মান কত এখানে বলো? কে বাই হ্যাঁ, 2.303। a by 2.30। পরীক্ষা আসবে, এগুলা গ্রাফ আসবে। বুঝতে পারছি?
হ্যাঁ পারবো। আচ্ছা good. এবার আসো হাফ লাইফ, এগুলো কিন্তু ডেরিভেশন আসবে দুইটা, দুইটা ডেরিভেশন গুলো আসবে। হাফ লাইফ অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে হাফ লাইফ আমরা এখন দেখবো সিমিলার, ধরে নিচ্ছি একটা রিঅ্যাকট্যান্ট বিক্রিয়া করবে, বি তৈরি করবে। তাহলে আমরা একটু আগে ইকুয়েশন দেখেছি যে টি ইজ ইকুয়াল হচ্ছে 2.303 ডিভাইডেড বাই কে ইনটু হচ্ছে লগ এ নট বাই এ, এরকম তাই না? তো যে সময় আমাদের কি হবে, হাফ লাইফ কাকে বলে বলো? পুরো একটা বিক্রি হইতে যতক্ষণ লাগে ওইটা হাফ সময়। একটা দিকে সময় তার হাফ সময়, আর সুন্দর করে যদি বলা যায় তাহলে যে সময়ের মধ্যে অর্ধেক রিঅ্যাকট্যান্ট কি হবে, বিক্রিয়া করে ফেলবে, সেটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ। আমরা এখন টি ইজ ইকুয়াল টু হবে আমাদের কতটুকু, টি হাফ, আর এ ইজ ইকুয়াল টু কতটুকু হবে, এ নট বাই কিউ, তাই না? ঠিক না? কথা বলা হ্যাঁ যায় না। হ্যাঁ তাহলে আসো, তাহলে আমরা এখানে টি এর জায়গায় কত বসে দিব, টি হাফ বসে দিব। এগুলো লিখবো আর কি, এই যে when, যখন এগুলো লিখবো টি ইজ ইকুয়াল টু টি হাফ, এ ইজ ইকুয়াল টু এ নট বাই কিউ, তখন দেন টি হাফ ইজ ইকুয়াল টু হবে 2.303 ডিভাইডেড বাই কে লগ এ নট, এ নট তো এ নটই থাকবে, ডিভাইডেড বাই এ নট বাই কি কিউ। তাহলে টি হাফ is equal to 2.303 divided by k log, এখানে কত আছে বলো তো, এখানে কত আছে, এ নট হোল স্কয়ার বাই 2 হবে। হুম 2 হাফ হবে না? 2 এটা উঠে যাবে, হ্যাঁ 2 হবে। 2 হবে। ক্যালকুলেটরে বসাও, লগ 2 এর সাথে গুণ করো, 2.303 হ্যাঁ 2.303 এর সাথে লগ 2 গুণ করো, 0.693 0.693 divided by 3 k। ঠিক আছে, হুম কোন কোন রিঅ্যাকশনের জন্য এটা, প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রমের বিক্রিয়ার জন্য। তো এখান থেকে দেখে এটা, আর আমাদের ফার্স্ট অর্ডারের জন্য কিরকম ছিল মনে আছে, ফার্স্ট অর্ডার তো এইটাই। হ্যাঁ সরি জিরো অর্ডারের জন্য কিরকম ছিল, জিরো অর্ডারে কিরকম ছিল, হ্যাঁ হ্যাঁ দুইটার মধ্যে দেখে কি পার্থক্য বলতে পারবা, এটা হলো পার্থক্য কি, এখানে কে 2 কে হবে আর এখানে কে। এটা টুকে হবে, এটা কে হবে, তা আমি দেখতে পাচ্ছি।
আর এ নটের ওই যে মানটা হ্যাঁ ওই যে এ নটের আর মানেটা হ্যাঁ, ইউনিটের মানে কি সেটা হচ্ছে এই এখানে সমীকরণের মধ্যে ঘনমাত্রা আছে হ্যাঁ এটার এখানে উপরে ঘনমাত্রা ঘনমাত্রা আছে, নির্ভর করে আর নির্ভর এটাতে করে, নির্ভর করে না। আর এখানে নির্ভর করে না। গুড, এটাই হচ্ছে মূল পার্থক্য, যে জিরো অর্ডার রিঅ্যাকশনে অর্ধ বায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর কি করতেছে, এটাকে কি ঘনমাত্রা বলে? ইনিশিয়াল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, কি ইনিশিয়াল। ও হ্যাঁ ইনিশিয়াল বা প্রারম্ভিক, আদি বললেই তো প্রারম্ভিক ঘনমাত্রা। হ্যাঁ, এটার উপর কি করতেছে? ডিপেন্ড করতেছে, কিন্তু ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এরকম হয় না না। এটা যদি এখন আমি একটা গ্রাফ আঁকি, তাহলে এটা তো সাদা কালি দিয়ে যদি লিখছি, ওকে? তাহলে বলো এখানে আমি যদি y অক্ষ বরাবর কাকে নিই, ঘনমাত্রা কে নিই, এদিকে যদি আমি কি হাফ কে নিই, আর এদিকে যদি আমি ঘনমাত্রা নিই, এদিকে যদি কি হাফ কে নিই। এর হাফ কোনটা কোনটা আঁকতেছেন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ আর জিরো অর্ডারের হাফ জি লাইফ জি, সাদাটা, এই যে সাদাটা হচ্ছে কার জন্য? ফার্স্ট অর্ডারের জন্য। সাদা কালার দিয়ে যেহেতু লিখছি, সাদা কালারটা ফার্স্ট অর্ডার, হোয়াইট এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য। ও, কোনটা গ্রাফ কিরকম হবে? এটা হচ্ছে জিরো অর্ডারের জন্য। ও, এটা গ্রাফ কেমন হবে, এটা গ্রাফ কেমন হবে? সেমি ঢালেরটার মতো হবে না এটা বলতে হ্যাঁ মার দিব, মার দিব, ভেবে চিন্তা বলো। সমীকরণটা দেখো, সমীকরণ দেখে চিন্তা করো। এই যে এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য, এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য। এই ইকুয়েশনটার দিকে তাকাও, আর এখানে আমি y অক্ষ আর x অক্ষ বরাবর কি লিখছি সেটা তাকাও, এখানে আমি এটা তাকাও, তারপর চিন্তা করো, চিন্তা করে বলো। স্যার জি, ফার্স্ট অর্ডারের তো ঘনমাত্রার উপরে নির্ভর করে না তো এটা আদি ঘনমাত্রা হবে এখানে হ্যাঁ ঘনমাত্রার উপর নির্ভর করে না, তো কি কিরকম হবে তাহলে গ্রাফটা? গ্রাফ তাহলে কি হবে? আমি যদি টাইম চেঞ্জ করতেছি, ঘনমাত্রায় কোনো পরিবর্তন হবে? না তাহলে এটা কিরকম হবে? কনস্ট্যান্ট হবে না? ও হ্যাঁ কনস্ট্যান্ট হবে। আর এটা কিরকম হবে? আর এটা ওই যে কেন বলতো ত্রিভুজটা হবে হ্যাঁ, মানে কেন বুঝাইতো সরলরেখা বানাইছি কেন? এটা ওই যে ওয়াই অক্ষে বেশি হবে আর এক্স অক্ষের দিকে কমতে থাকবে হুম হুম হুম, ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে কমতে থাকবে এরকম হ্যাঁ হ্যাঁ কিনলে কেন এরকম হবে? এখানে কি দেওয়া আছে? সমানুপাতিক সম্পর্ক না? হ্যাঁ তাহলে সমানুপাতিক সমানুপাতিক ভাবে যাবে। ও ও বা এগুলো মাথা রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি ওকে, তাহলে আমাদের কি কি গেল? আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার গেল, জিরো অর্ডার গেল। এখন আজকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার। বইতে আছে
এটার নাম হচ্ছে কি ওটা বইয়ের কোনখানে? ওই কোন জায়গায় আছে বুঝলা এটার নাম হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার সিউডো ফার্স্ট অর্ডার মানে কি সিউডো মানে হচ্ছে নকল সিউডো শব্দের অর্থ কি নকল। নকল নকল মানে কি আসল না আসল না মানে হচ্ছে সে দেখায় সে ফার্স্ট অর্ডার কিন্তু সে অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার না সে এমন ভাব ধরে সে মনে হয় যে সে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কিন্তু অ্যাকচুয়ালি সে ফার্স্ট অর্ডার না কেন দেখাচ্ছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কি বলছি শুধুমাত্র একটা রিঅ্যাকট্যান্টের উপর কি করবে ডিপেন্ড করবে একটা রিঅ্যাকট্যান্টের উপর কি করবে ডিপেন্ড করবে একটা রিঅ্যাকশনের উদাহরণ হচ্ছে দেখো CH3COO C2H5 এই যে একটা রিঅ্যাকশন আছে এখানে এখানে কয়টা রিঅ্যাকট্যান্ট দুইটা রিঅ্যাকট্যান্ট তাই না হ্যাঁ তো নিয়ম অনুযায়ী এই রিঅ্যাকশনটা দুইটা রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করার কথা স্বাভাবিকভাবে তাই নাকি হ্যাঁ স্যার এটার নাম কি? সিউডো H2O সিউডো এর আগে? আরে এটা না। এই এটার নাম হ্যাঁ এটা তো হচ্ছে অ্যাস্টার আর কি অ্যাস্টার অ্যানাইড্রেট বলা যায় এটা স্ট্রাকচারটা কি রকম হবে দাও CH3 C ডাবল নট O এই আর কি স্ট্রাকচার দাঁড়াও না বুঝছি দাঁড়াও এটা ঠিক আছে না ঠিক আছে এটার নাম কি হবে এদিকে হচ্ছে ইথোক্সি আর এদিকে কি সরি এটা হচ্ছে ইথোক্সি আর এটা হচ্ছে কি কিটোন গ্রুপ ইথোক্সি কিটোন আর কি অ্যানাইড্রেট গ্রুপ এটা পুরোটাকে একসাথে অ্যানাইড্রেট গ্রুপ বলা হয় অ্যানাইড্রেট থেকে কি হয়েছে এখানে ইথানোয়িক অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হয়েছে বুঝছো হ্যালো বুঝছি। আচ্ছা তো দেখো না আমাদের মূলত হচ্ছে যে আমাদের এখানে হওয়া উচিত দুইটা দুইটা রিঅ্যাকট্যান্ট আছে দুইটা রিঅ্যাকট্যান্টের উপরে এই বিক্রিয়াটা ডিপেন্ড করার কথা কিন্তু দেখা যায় যে তার রেট অফ রিঅ্যাকশন এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে তার রেট অফ রিঅ্যাকশন শুধুমাত্র এর উপর ডিপেন্ড করে বি এর উপর ডিপেন্ড করে না
এটার উপর এই পানির ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। তাহলে হচ্ছে কেন করে না? কারণ হচ্ছে এই পানির পরিমাণটা হচ্ছে অনেক বেশি। এরকম অনেক বেশি। ঘনমাত্রার উপর ডিপেন্ড করে মানে কি? মানে হচ্ছে যে লাশে দিলে যদি ঘনমাত্রা কমাই তাহলে বিক্রিয়ার হার পরিবর্তন হবে, যদি ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়ার হার কোনোভাবে কি হবে? পরিবর্তিত হবে। যদি এরকম পরিবর্তিত হয় তাহলে আমরা বলি যে হ্যাঁ বিক্রিয়াটার হার বা বিক্রিয়াটার উৎপাদ বিক্রিয়কের পরিমাণ এই ঘনমাত্রা এই বিক্রিয়কের ঘনমাত্রার উপর কি করে? নির্ভর করে। যদি এরকমটা পরিবর্তিত না হয় তাহলে তো আমরা এটা বলবো না যে কি হচ্ছে নির্ভর করতেছে। দেখা যায় যে এই বিক্রিয়ার মধ্যে পানির পরিমাণ এতটাই বেশি থাকে, এতটাই বেশি থাকে যে সেটা যদি আমি কমাই বা বাড়াই তাহলে কোনো পরিবর্তন হয় না। যদি এটা হয় না তাই আমরা কি বলতে পারি? এটাকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলতে পারি। কিন্তু এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হওয়ার কথা না। সে ফার্স্ট অর্ডারের মতো আচরণ করতেছে, কিন্তু সে আচরণ করে নকল দেখায় ফার্স্ট অর্ডারের মতো শো করে, কিন্তু সে ফার্স্ট অর্ডার হওয়া উচিত না। এখানে আমরা এটাকে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। রিঅ্যাকশন pseudo fast reaction. সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। বুঝতে পারছি? হ্যাঁ, শিওর? হুম, ওকে। তাহলে আমাদের এটুকুই। আপু বড় ভাষায় তুমি ইয়ে করার চেষ্টা করো, কি বলে এটাকে? ম্যাথ করার চেষ্টা করো। কি ম্যাথ? এই টাইপের এই ফার্স্ট অর্ডার জিরো অর্ডার ফার্স্ট অর্ডারের মধ্যে কিছু ম্যাথ আছে, বুঝে দেখবা। ওইটা যে টপিকগুলো আছে না ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, ওই টপিকগুলো পরে পরে দেখবা যে এক্সারসাইজের ম্যাথ আছে, প্র্যাকটিস প্র্যাকটিসের ম্যাথগুলো করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, সূত্রের মধ্যে কিছুই না, সূত্রের মধ্যে বসে দিলেই হবে। আর যদি না পারো তাহলে আমাকে ছবি তুলে পাঠাই দিবা। আচ্ছা। আর 5 তারিখে কি 5 তারিখে আমি 9 তারিখ যাবো, 6 তারিখ থেকে বলো। না 5 তারিখ বলো না। 6 তারিখ থেকে? জি। আচ্ছা।